আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের নাম একটু দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, এই জিনিসটার মধ্যে আমরা হচ্ছে রোগীর পেশাব কালেক্ট করি। তো রোগী যখন বেড রিটেন অবস্থায় থাকে, বিছানার মধ্যে থাকে, তখন পেশাব কালেক্ট করার জন্য এই জিনিসটি ইউজ করা হয়। এটাকে বলা হয় ইউরিনাল। এই যে দেখেন লেখা আছে URINAL, ইউরিনাল কন্টেইনার। ইউরিনাল কন্টেইনার চিনতে হবে, ঠিক আছে? ইউরিনাল কন্টেইনার। আচ্ছা, এরপর এখানে দেখেন একটা বাটির মতো জিনিস, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে বেড প্যান। কি বলা হয় বলেন তো? বেড প্যান, ঠিক আছে? বেড প্যান কেন ইউজ করা হয়? রোগী যখন শুয়ে থাকে, বিছানার মধ্যে থাকে, শয্যাশায়ী পেশেন্ট যখন থাকে, তাদের পেশাব পায়খানা কালেক্ট করার জন্য আমরা ইউজ করি হচ্ছে বেড প্যান। আচ্ছা, এরপরে এটা আপনারা সবাই চেনেন, যদি এটার নাম হচ্ছে বেবি ওয়াইপস, ঠিক আছে? বাট এটা আপনার ওয়াইপস হিসেবে ইউজ করবো। অ্যাডাল্ট ডাইপার বা ডাইপার চেঞ্জ করার সময় আমরা এটাকে ইউজ করি, এটার নাম হচ্ছে ওয়াইপ। আচ্ছা, এই যে আমাদের ট্রেটা আছে, ট্রের মধ্যে আপনাদেরকে একটু দেখাই। যেমন এটা আপনারা সবাই চেনেন, আমরা এটা মেইনলি হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করার জন্য একটা ট্রে ইউজ করতেছি। তার জন্য আমাদের এখানে টুথপেস্ট আছে, দেন হচ্ছে টুথব্রাশ আছে, দেন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টাং ডিপ্রেসার। কি বলি বলেন তো? টাং ডিপ্রেসার। এইটা দিয়ে জিহ্বা নামায় বা হচ্ছে মুখ খুলে আমরা রোগীর দাঁত পরিষ্কার করানো বা ভেতরে যদি আমাদের কোনো জেল দেওয়ার প্রয়োজন হয় ওরাল কেয়ারের জন্য, সেটা কিন্তু আমরা দিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে সোয়াব স্টিক বলা হয়। আমরা চাইলে যদি দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে এই সোয়াব স্টিক দিয়েও কিন্তু, সোয়াব স্টিকের মতো এক ধরনের বিশেষ ধরনের ব্রাশের মতো থাকে, সেই ব্রাশ দিয়ে একেবারে যারা আনকনশিয়াস পেশেন্ট থাকে তাদের মুখের ভিতরে ওরাল জেল আমরা কি করতে পারবো বলেন তো? দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই জিনিসটা যেহেতু আমরা যখন আনকনশিয়াস বা কনশিয়াস যেই পেশেন্টই হোক না কেন, আমরা তার বিছানায় যখন ওরাল কেয়ার করতে যাব অবশ্যই একটা কি দেবো বলেন তো? টাওয়াল দেবো। এটা হচ্ছে সেই টাওয়াল, কেয়ারের টাওয়াল। আচ্ছা, আর এছাড়াও এখানে আমরা হচ্ছে ট্রে ইউজ করতে পারবো, মুখের মধ্য থেকে যেন লালা বের না হয় বা সে যেন মুখ থেকে জিনিসপত্র বের করে ফেলতে পারে, কুলি করতে পারে, কিডনি ট্রেতে আমরা কাজ সারতে পারবো। আচ্ছা, এখানেও আরেকটা রুমালের মতো অংশ আছে, এটা আমরা বেড বাথের জন্য ইউজ করি। দরকার পড়লে আমরা অনেক সময় আমাদের ওরাল কেয়ারের সময় মুখ মোছানোর জন্য এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে এই যে জিনিসটা আমি ভাবছিলাম এটা হচ্ছে ড্রশিট, ভালো হয়েছে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ম্যাকিনডোর্স। কি বলবো বলেন তো? ম্যাকিনডোর্স, ঠিক আছে? আমরা যখন কারো হচ্ছে ওরাল কেয়ার করতে যাব বা যে সমস্ত কাজে পানি লাগার একটা সম্ভাবনা থাকবে, পানি লাগার একটা ভয় থাকবে, সে সমস্ত ক্ষেত্রে আমরা এই ম্যাকিনডোর্সটা পরে নিতে পারবো, ঠিক আছে? ম্যাকিনডোর্সটা পরার পরে এই আমরা দেখেন ম্যাকিনডোর্সটা কিন্তু পরলাম, এই যে দেখেন পিছনে কিন্তু আমি কি করতেছি বলেন তো? বেঁধে ফেলতেছি, পড়তেছি। পরে এরপর কিন্তু আমরা হ্যান্ড ওয়াশ করে অ্যাজ ইউজুয়াল রেগুলার আমাদের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু কি করতে পারবো বলুন তো? করতে পারবো। তাহলে এই ম্যাকিনডোর্সটা যেই জিনিস দিয়ে তৈরি, এটা অনেকটা হচ্ছে র্যাক্সিন রাবার আছে না, ওই র্যাক্সিন রাবার দিয়ে তৈরি। আমাদের ড্র শিটগুলোও কিন্তু এরকম র্যাক্সিন রাবার দিয়ে তৈরি না, র্যাক্সিন রাবার দিয়ে কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে? এটা আমি একটু ভাঁজ করে দিয়ে আমরা আরেকটা জায়গায় বসায় রাখলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে একটু মিক্স অবস্থায় আছে, তারপরে দেখাই। এগুলো হচ্ছে কটন বল, ঠিক আছে? অ্যাবজর্বেন্ট কটন বল। কটন বল তো আমরা অনেক কাজে ইউজ করি, আপনারা দেখছিলেন। সেটা এখানে রাখলাম। রাখার পরে এই দুইটা ছিল কি বলেন তো? এটা ছিল আর্টারি ফোর্সেপ, ছিল আর্টারি ফোর্সেপ রাখলাম। আচ্ছা, এরপর এই যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে কি ক্যাথেটার, ঠিক আছে? ফলিস ক্যাথেটার বা আমরা হচ্ছে ক্যাথেটার বলি। এটা পেশাবের রাস্তা দিয়ে ঢোকায় পেশাব বের করা হয়। এই জিনিসটাকেই আমরা যদি আরেকটু ভালোভাবে দেখতে চাই, দেখা যাচ্ছে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ক্যাথেটার, এই যে ক্যাথেটার, ঠিক আছে? পেশাবের নল দিয়ে এটা ঢোকানো হয়। পেশাবটা বের হওয়ার পরে একটা ব্যাগের মধ্যে জমা হয়, এই ব্যাগটাকে বলা হয় ইউরো ব্যাগ। কি বলা হয় বলুন তো? ইউরো ব্যাগ। ভালো করে দেখবেন এখানে কিন্তু মার্কিং আছে যে 100, 500, 1000, 1500, 2000। কারণটা হচ্ছে এই ইউরো ব্যাগের একটা মাথা কিন্তু ক্যাথেটারের সাথে লাগানো অবস্থায় থাকে। তো আলটিমেটলি যখন পেশাব এখান দিয়ে বের হয়, পেশাব এসে কই জমা হয় বলেন তো? ইউরো ব্যাগের মধ্যে জমা হয়, ঠিক আছে? তাহলে 24 ঘন্টায়, 6 ঘন্টায়, 12 ঘন্টায় কতটুকু পেশাব জমা হচ্ছে সেটাকে আমরা বের করতে পারবো না? বের করতে পারবো। এরপর মনে করেন এটার মধ্যে পেশাব ভরে গেছে, তাহলে কি ব্যাগটা আমরা ফেলে দিব? ব্যাগটা কিন্তু ফেলে দিব না। আমরা কি করব? নিচে একটা লকের মতো আছে, এই যে নিচে একটা লকের মতো আছে, এই লকটাকে খুললে ভেতর থেকে কিন্তু কি হয় বলেন তো? পেশাব বের হয়ে যায়। তখন সেটা আমরা অন্য একটা এরকম বেড প্যানের মধ্যে নিয়ে
বা অন্য যে কোনো জায়গায় নিয়ে সেখান থেকে আমরা কি করতে পারি বলেন তো, পেশাবটাকে বের করে দিতে পারি। ঠিক আছে, আপনাদের মেইনলি জানতে হবে এটা কি বলেন তো, এটা হচ্ছে ইউরিনারি ক্যাথেটার, ইউরিনারি ক্যাথেটার। আর সাথে এই জিনিসটার নাম কি বলেন তো, ইউরোব্যাগ। ইউরোব্যাগ, হ্যাঁ, ইউরোব্যাগের মধ্যে মার্কিং আছে, সেই মার্কিং অনুযায়ী আমরা পেশাব বের করতে পারবো, বা 24 ঘন্টায় কতটুকু পেশাব হইলো সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। এই জিনিসটাই আপনাদের জানা লাগবে। আপনাদেরকে ক্যাথেটার কিন্তু আপাতত করা লাগবে না। তাহলে ক্যাথেটার গেল। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে আরেকটা টিউব দেখাই। আচ্ছা, এই যে লম্বা একটা পাইপের মতো দেখতেছেন, লম্বা একটা টিউবের মতো দেখতেছেন, এইটাকে বলা হয় এনজি টিউব বা হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। এনজি টিউব বা হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। আমরা একটু চেষ্টা করে দেখি, হইতে পারে নাও হইতে পারে। এই যে আমাদের ডামিটা আছে না, এই ডামিটার মধ্যে আপনাদেরকে একটু দেখেন, না হওয়ার সম্ভাবনা আছে কারণ এটা সিপিআর ডামি। এইটা হচ্ছে নাক দিয়ে এভাবে হচ্ছে ঢোকানো থাকে, যদিও এটাতে ঢোকার সম্ভাবনা নাই। ঠিক আছে, নাক দিয়ে ঢোকে, যেহেতু এটা সিপিআর ডামি, এটা অন্য ডামি, নাক দিয়ে ঢোকানো থাকে। নাক দিয়ে ঢোকানোর পর এটা অনেকটুকুই ঢোকানো থাকে, একটা অংশ এভাবে বের হয়ে থাকে। এটা কিন্তু প্রপারলি ঢুকে নেই, আমি আগেই বললাম প্রপারলি ঢুকে নেই, এটা সিপিআর ডামি, ঢুকবে না। তো এই জায়গাটা কিন্তু খোলা যায়। ঠিক আছে, এই জায়গাটা কি করা যায় বলেন তো, খোলা যায়। খোলা যাওয়ার পরে এই যে আমার এখানে একটা সিরিঞ্জ আছে না, ঠিক আছে, এই সিরিঞ্জটা আমি আপনাদের একটু খুলে দেখাই। আচ্ছা, এটা একটু পরে খুলে দেখাচ্ছি। এরকম সিরিঞ্জ থাকলে এই সিরিঞ্জের মধ্যে খাওয়া ভরে সেই খাওয়াটা কিন্তু এদিক দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এই খাওয়াটা আমরা এদিক দিয়ে দেওয়া যায়। এখানে দেখেন এরকম মার্কিং করা আছে, আমি এটা খুলেই দেখাই তাদের জন্য সুবিধা। ভিডিও হচ্ছে তো তুমি না? আচ্ছা, ঠিক আছে। একটু সিরিঞ্জ খুললাম, এটার মাথাটাকে আমরা খুলে ফেলে দিলাম। এটা কিন্তু এখানে এভাবে বসে, দেখছেন বসতেছে না? ঠিক আছে, নাকের ভেতরে ধরেন এটা এইভাবে এরকম এতটুকু ঢোকানো থাকে, ধরে নেন। ঠিক আছে, এরপর এটার মধ্যে আমরা খাওয়া দিলাম। এখানে কিন্তু মনে করেন 50 ml 40 ml খাওয়া দেওয়া যায়। খাওয়া দিয়ে এরপর এটাকে এভাবে কি করতে হয় বলেন, ধরে রাখতে হয়, উঁচা করে রাখতে হয়। তখন এই খাওয়াটা আস্তে আস্তে নিচের দিকে নামে। আপনাদেরকে জানতে হবে আপনারা এটা চিনেন নাকি, যে এই জিনিসটার নাম হচ্ছে এনজি টিউব। ঠিক আছে, এনজি টিউবের সাথে খাবার দিলেই নামবে। হ্যাঁ, এটা তরল খাওয়া থাকে না, কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, চাপ দেওয়া লাগবে না। এটা তরল খাওয়া থাকে, স্যুপ জাতীয় খাওয়া থাকে, বাড়ি ভাত থাকে, একাই নেমে যাবে। ঠিক আছে, একাই নেমে যাবে, দেখাবো আমি আপনাদেরকে। চাপাচাপি করার কোনো সুযোগ নাই, অপশন নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদিও এটা না, এটা থেকে ছোট ছোট থাকে, মেজারিং কাপ বলে। কি বলে বলেন তো? মেজারিং কাপ। ধরেন ওই যে আমরা রান্না বান্না করার সময় 200 ml সয়াবিন তেল নিই না, 300 ml সয়াবিন তেল নিই না, ওরকম এক ধরনের মেজারিং কাপ থাকে, যদি এটা অনেক বড়। তো যেটা করতে হয় আর কি, বা যেটা হয় সেটা হচ্ছে, ধরেন স্যার এটা একটু ধরে রাখেন, ধরেন এটা ওনার নাকের মধ্যে দিয়ে ধরা আছে, এই মুখের মধ্যে একটু ধরে রাখেন স্যার, একটু মুখের মধ্যে ধরে রাখেন, মাইক্রোফোন এটা পরে পরে দেখাবো। ঠিক আছে, ধরেন এটা এখন হচ্ছে এই অবস্থায় আছে। এখন আমি ওনাকে 200 ml খাওয়া খাওয়াইতে হবে। তো 200 ml খাওয়া আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একবারে 200 ml খাওয়া খাওয়াইতে পারবো? পারবো না। তো আমি এখান থেকে তখন কি করব, একটু খাওয়া দিব। খাওয়া দেওয়ার পরে এটা আস্তে 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 নিচের দিকে নামবে, ওয়েট করতে হবে। তারপর আবার একটু খাওয়া দিব, সেটা আস্তে আস্তে নামবে, ওয়েট করতে হবে। এভাবে আমরা খাওয়া খাওয়াবো। ঠিক আছে, সেটা আমরা আবার থেকে একটু বিস্তারিত দেখাবো। আর এছাড়াও এখানে আর জরুরি তেমন কিছু নেই, এতটুকুই আছে। ঠিক আছে, ভিডিও অফ করতে